আমরা প্রত্যেকেই জানি মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হয়েছে। মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হওয়ার পরেই অনেকে কিন্তু ফেল করেছে। অনেকে যেটা এক্সপেক্ট করেছিল নাম্বার, কিন্তু সেই নাম্বার তারা পায়নি। তো এক্ষেত্রে স্টুডেন্ট কি করবে? সেক্ষেত্রে একটা উপায় আছে, পিপিআর এবং পিপিএস করতে পারবে। তো পিপিআর এবং পিপিএস কি, এ সমস্ত কিছু নিয়েই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অফিসিয়াল নোটিশ পাবলিশ করেছে। আমরা অফিসিয়াল নোটিশ দেখতে পাবো। এই পেজের লিংক, এই পোস্টের লিংক আমার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। তোমরা এখান থেকেও সরাসরি আসতে পারো, অথবা অফিসিয়াল নোটিফিকেশনের যে লিংক সেটাও কিন্তু আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। একটু নিচের দিকে আসবো, নিচের দিকে আসার পরেই আমরা দেখতে পাবো অফিসিয়াল নোটিফিকেশন। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলেই এই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু ওপেন হয়ে যাচ্ছে, যেটা প্রকাশিত হয়েছে 2/5/2025। এই নোটিফিকেশনে কি বলা হয়েছে? এই নোটিফিকেশনে আমি জাস্ট বলে দিচ্ছি। এখানে যারা মাধ্যমিক ক্যান্ডিডেট, যারা নাম্বার কম পেয়েছিল, তারা কিন্তু খাতা রিভিউ করতে পারবে, পিপিআর এবং পিপিএস করতে পারবে। তো পিপিআর কি এবং পিপিএস কি? পিপিআর হচ্ছে পিপিআর হচ্ছে পোস্ট পাবলিকেশন স্ক্রুটনি, এবং পিপিআর হচ্ছে পোস্ট পাবলিকেশন রিভিউ। পিপিআর এবং পিপিএস এর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। তোমরা যারা ফর্ম ফিল আপ করছো, বা এখন তো তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে না, অনলাইন থেকে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে না। তোমাদেরকে তোমাকে স্কুলে গিয়ে কিন্তু এই প্রসেসটা করতে হবে। খুবই সিম্পল প্রসেস, কেউ অনলাইনে গিয়ে ফর্ম ফিল আপ করবে না, এটা সম্পূর্ণ স্কুলের দায়িত্বে রয়েছে। তো পিপিআর এবং পিপিএস কি? পিপিএস হচ্ছে পোস্ট পাবলিকেশন স্ক্রুটনি, আর পিপিআর হচ্ছে পোস্ট পাবলিকেশন রিভিউ। পিপিএস যেটা হচ্ছে, সেক্ষেত্রে তোমার খাতাটাকে সম্পূর্ণভাবে চেক করা হবে না, রিচেক করা হবে না, জাস্ট শুধুমাত্র নাম্বারটাকে কাউন্ট করা হবে। তুমি যে খাতাটা লিখে এসেছো, সেক্ষেত্রে তোমাকে যে খাতা দেখার পরে নাম্বারটা দেওয়া হয়েছে, ওই নাম্বারটাই শুধু টোটাল করবে, যোগ করবে, তাছাড়া আর কিন্তু কিছু করবে না। এইবারে তুমি যদি পিপিআর করো, অর্থাৎ পোস্ট পাবলিকেশন রিভিউ, সেক্ষেত্রে তোমার খাতাটাকে রিচেক করা হবে, প্রতিটা প্রশ্ন আরেকবার দেখা হবে। তো তোমরা রিভিউ করতে পারো, পিপিআর করতে পারো। এক্ষেত্রে চার্জেস রয়েছে, যে পিপিএস অর্থাৎ পোস্ট পাবলিকেশন স্ক্রুটনির ক্ষেত্রে পার সাবজেক্ট 80 টাকা, প্রতিটা সাবজেক্ট তোমার 80 টাকা পেমেন্ট করতে হবে পিপিএস এর ক্ষেত্রে, অর্থাৎ স্ক্রুটনির ক্ষেত্রে। আর যারা রিভিউ করতে চাইছো, খাতাটাকে রিচেক করতে চাইছো, পুনরায় রিভিউ করতে চাইছো, সেক্ষেত্রে কিন্তু তোমাকে 100 টাকা পার পেপার দিতে হবে। এই ছিল ব্যাপার, পেমেন্টের ব্যাপার। এই পিপিআর এবং পিপিএস এর ফর্ম ফিল আপ প্রসেস শুরু হয়ে গেছে। শুরু হয়েছে তোমার 2/5/2025। শুরু হয়েছে 2/5/2025 বিকেল 4টা থেকে শুরু হয়েছে, এবং চলবে তোমার 17 তারিখ পর্যন্ত, 17 মে 2025 বিকেল 5টা পর্যন্ত। তো তোমাদের এখানে আরো অনেক কিছু লেখা রয়েছে, আমি সম্পূর্ণটা বলছি না, শর্টের মধ্যে ক্লিয়ার করছি। শেষ কিছু কথা, যারা নাম্বার কম পেয়েছো বা ফেল করেছো, তোমরা কিন্তু পিপিআর বা পিপিএস করে নিতে পারো। তার জন্য তোমাদের অনলাইনে গিয়ে অ্যাপ্লিকেশন করার প্রয়োজন নেই। তুমি তোমার স্কুলে যাও, স্কুলের সাহায্য নাও, স্কুল তোমাকে কিন্তু সম্পূর্ণ প্রসেস বলে দেবে। তুমি স্কুল থেকেই কিন্তু খুব সহজেই এই প্রসেসটা কমপ্লিট করে নিতে পারবে। তার জন্য তোমাকে জাস্ট একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে খাতাতে, তোমার নাম, রোল নাম্বার, এবং পিপিআর করতে চাও না পিপিএস করতে চাও, সেটা তুমি লিখে তোমার স্কুলে জমা দেবে। তুমি স্কুলে একবার যাও, যোগাযোগ করো, তোমাকে সম্পূর্ণ ডিটেলসে বলে দেওয়া হবে। তো তোমার পরিবারের যদি কোনো ভাই বোন, বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন কেউ থেকে থাকে, তাহলে অবশ্যই তাকে ব্যাপারটা জানিয়ে দাও, পিপিআর পিপিএস করে নিতে বলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, সাথে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।